প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদ্মারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে খোলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। আমি আপনি যেটা বলেছেন সেটি বলছি। আমরা ইতিমধ্যে কিন্তু লিখিত বক্তব্যে বলেছি ফজলুল হক মুসলিম হক ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল আহমেদ এর নেতৃত্বে এই গতকাল ফজলুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তুফাজ্জলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে। তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদ্মারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে খোলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই টিএসসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা পদদারী ছিল, অধিকাংশ হলের যারা পদদারী ছিল, প্লাস ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি ছিল, সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রলীগদের পদত্যাগ করে তারা এখন সাধারণ শিক্ষার্থী সেজে হলগুলোতে অবস্থান নিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এই বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল সুহেল আরিফ কমিটি, সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন। সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়েছে। তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব। তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল, যারা প্রকৃত সমন্বয়ক রয়েছে, তারাও যেন এই বিষয়ে দৃষ্টি রাখেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেয়।